বন্ধুরা আমরা এখন যাচ্ছি লালগঞ্জ সি বিচ। এটা হেনরি আইল্যান্ডের পাশেই, আর এখানে মেন আকর্ষণ হচ্ছে লাল কাঁকড়া। তো গিয়ে আপনাদের পুরো দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিও। ধন্যবাদ। রাস্তার পাশে লাল ফুল হয়ে রয়েছে, সুন্দর। বন্ধুরা আজকে আমরা এসেছি বকখালির কাছেই লাল ক্যাংরা বিচ, লালগঞ্জ বা কলিস্তান বিচ। তো আপনারা যদি লাল ক্যাংরা দেখতে চান তো অবশ্যই এখানে আসবেন। এখানে কিন্তু আপনার যারা সাইট সিইং করাতে নিয়ে যায় সেখানে তাদের কিন্তু বলতে হবে, ওরা কিন্তু কলিস্তান বিচ বা লাল ক্যাংরা বিচ বলে না। তো আপনারা একটু বলে নেবেন, এটা হেনরি আইল্যান্ডের পাশেই। হেনরি আইল্যান্ড থেকে আসতে মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আর এখানের মেন যে অ্যাট্রাকশান সেটা হচ্ছে লাল ক্যাংরা গোটা বিচ ভর্তি থাকে। আসবেন সাধারণত বিকালের দিকে আসবেন, ভাটার সময় আসবেন, কারণ এই সময়তে মানে এই লাল কাঁকড়া সূর্যের আলো পছন্দ করে না অতটা। তো হয় আর্লি মর্নিংয়ে অথবা বিকালের দিকে আসবেন, তখন লাল কাঁকড়া পুরো বিচে ভর্তি থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি বেশ কিছু রয়েছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন। আর এই হলো কলিস্তান বিচ বা লালগঞ্জ বিচ। এখানে কোনো পাখিতে ধরে খেয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা লাল কাঁকড়া। এরকম গোটা বীজ ভর্তি। এখানটা তো দেখতেই পাচ্ছেন সামনেটা পুরো ভর্তি হয়ে রয়েছে। আমি জানি না গোপ্রোতে আপনারা দেখতে পাচ্ছেন কি না। আর এগুলো সব ওদের থাকার জায়গার ভেতরেই সব ঢুকে পড়ছে কাঁকড়াগুলো, এই গর্তের ভেতরে। না এই যে পাথরের মতো জিনিসগুলো দেখছেন, এগুলো আমরা এলাম কালিস্তান বিচে পেলাম। তো এখানকার স্থানীয় মানুষ এটাকে বলে কোস্তারা বা সমুদ্রের ফেনা বলছে। এটা বাচ্চাদের চোখে পিছুটি কাটলে এটা নাকি গরম করে এর যে ছাইটা বেরোয় সেটা চোখে লাগালে নাকি ভালো হয়ে যায়, এখন শুনলাম। তো এখন 2-3টে পেয়েছি কোস্তারা। কি হয় রে ভাই এটাতে কি কাজে লাগে? ফোঁটা দেয় ঘরেতে, ফোঁটা নাকি দেওয়ার জন্য এটা কাজে লাগে। ঠিক আছে, চলো।